হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সন্ধ্যার নাস্তার জন্য আজকে বাচ্চাদের চিকেন বল দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করে দিব। এই চিকেন বলগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। এগুলো ডিপ ফ্রাই করতে হবে। তো একটু সময় নিয়ে ভাজলে ভিতরটা সুন্দরভাবে কুক হবে। চিকেন বলগুলো গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। এখন চিকেন বলগুলো অনবরত নাড়তে হবে। তো এখানে আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এখন এই যে আরেকটু নাড়াচাড়া করে উঠিয়ে নিব। এই যে এখন একটা ছাকনা দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি যাতে তেলটা ঝরে পড়ে যায়। তো এখানে আমি চিকেন নাগেটস কিছু ভেজে নেব। ওই জন্য কিছু চিকেন নাগেটস ওই একই তেলের মধ্যে দিয়ে এখন ডিপ ফ্রাই করে নিব। তেলের মধ্যে বাবলস উঠছে, এই জন্য চিকেন নাগেটসগুলো দেখা যাচ্ছে না। তারপরে আমি চেষ্টা করছি যাতে পুড়ে না যায়, এই জন্য নাড়ছি, বারবার অনবরত নাড়ছি। চিকেন নাগেটসে যেহেতু আপনার ব্রেড গাম থাকে, এই জন্য উপরটা একটু পুড়ে যায়। আর আমার যেহেতু এখানে বাবলস উঠেছে তেলে, এই জন্য দেখাও যাচ্ছে না। এই জন্য আমি একটু নাড়াচাড়াই বেশি করছি। তো পাশের দিকে আমার চিকেন বলগুলো আমার বাচ্চারা একটা একটা করে খাওয়া শুরু করে দিয়েছে। তো সময় যখন দেখা যায় যে বিকেলের নাস্তায় আমি এটা ফ্রাই করে এভাবেই দিই, তো আজকে একটু ব্যতিক্রম করে রান্না করে দেব। এটাও সস দিয়ে খেতে মজা লাগে। তো ভাবলাম যে রেগুলার তো সস দিয়ে এগুলাই খাই, তাই আজকে একটু ডিফারেন্ট করে রান্না করে দিচ্ছি। এগুলো আসলে মুখরোচক খাবার, এগুলো সবারই ভালো লাগে কম বেশ, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। তো এখন যেই তেলটা অবশিষ্ট রয়ে গিয়েছে ওই তেলটা আমি ছাঁকনা দিয়ে সেঁকে নিয়েছি। ওখান থেকে একটু তেল দিয়ে দিলাম, তারপরে আমার একটু ঢালা বেশি হয়ে গেছে তেল, আমি এখন একটু কমিয়ে নিচ্ছি। আমি যেহেতু এর মধ্যে বাটার অ্যাড করব, এই জন্য বেশি হয়ে যাবে তেলটা, তেলের পরিমাণটা কম, একটু হালকা দিলেই ভালো।
তো এই যে বাটারটা এখন আমাদের গলে গিয়েছে, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এই যে রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে একটু হালকা বাদামি করে নিব। একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়ার পর যখনই দেখবেন বাদামি কালার হয়েছে, তখনই এর মধ্যে আমরা কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিব। এই যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, এখন দিয়ে একটু ভেজে নিব। ক্যাপসিকামের পরিমাণটা বেশি হলে বেশি ভালো লাগে। তো আমার সবুজ কালারের ক্যাপসিকামটাই ছিল বাসায়, আমি ওইটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন কালারের ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। তো এখন এই যে ভেজে রাখা চিকেন বল আর চিকেন নাগেটসটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে এর সঙ্গে নাড়াচাড়া করে নিব। একটু মেশাতে হবে ভালো করে। এখন এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অল্প সামান্য। এই যে একটু বিট লবণ দিয়ে দিলাম। আর এখন দিতে হবে গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন, কালোটার গুঁড়াও দিতে পারেন, সমস্যা নাই। এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন দিয়ে এর সঙ্গে ভালো করে নেড়ে নিব। একটু নাড়াচাড়ার পরে রাখতে হবে যাতে নিচে একটু না লেগে যায়। এখন এই যে টমেটো সসটা এখানে 5 টেবিল চামচের মতো দিয়েছি। আপনাদের জিনিসের পরিমাণ অনুযায়ী আপনারা সসটা ব্যবহার করবেন। এখন চিলি সস দিয়ে ভালো করে মেশালেই আমাদের হয়ে যাবে সন্ধ্যার একটা সুন্দর নাস্তা। তো এখানে যে স্যুপ রান্না করে নিব, ওই জন্য গরম পানি নিয়ে নিয়েছি। আর এখানে 4 প্যাকেটের মতো স্যুপ দিয়ে দিব। আমরা যেহেতু 4 জনের জন্য বানাচ্ছি, এই জন্য এখানে 4 প্যাকেট দিয়ে দেব। এই স্যুপটা অনেক ভালো, হেলদি, চিকেন ফ্লেভারের। এই স্যুপটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখানে 4 কাপের মতো পানি গরম করে নিয়েছি। তো গরম পানির সঙ্গে ভালো করে মিশিয়ে একটু জাল করলেই হয়ে যাবে স্যুপ। তো এখন এই যে সার্ভ করে নিয়েছি। তো আমরা এখন সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি। তো নাস্তাটা খুবই হেলদি ছিল। তো আমরা সবাই চেষ্টা করব বাচ্চাদের বাসায় হেলদি নাস্তা বানিয়ে দেওয়ার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।